একটি স্কেলের সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়। এর পরিমাপের চূড়ান্ত ত্রুটি কত? তো যত মিলিমিটার দেয়া আছে তুমি কি করবা, ততকে 2 দ্বারা ভাগ করো। ঠিক আছে, মিলিমিটার দেয়া থাকলে তো 2 দ্বারা ভাগ করলে কত আসবে? 0.0 এত মিলিমিটার। আর যদি উত্তরটা সেন্টিমিটার চাই তাহলে কি করতে হবে? তোমাকে 20 দ্বারা ভাগ করতে হবে। 20 দ্বারা ভাগ করতে হবে। তা 20 দ্বারা ভাগ করলে কত আসবে? 0.05 সেন্টিমিটার। মিলিমিটার দেওয়া থাকলে শুধু 2 দ্বারা ভাগ করলেই হবে। আর যদি সেন্টিমিটার চাই উত্তরটা, তাহলে তোমাকে 20 দ্বারা ভাগ করতে হবে। দেখো এখানে অপশনে তোমার মিলিমিটার মানটা দেয়া নেই, কিন্তু সেন্টিমিটারের মানটা দেয়া আছে। তো সেন্টিমিটার এইটাই হচ্ছে তোমার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এত এবং এর ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? প্রথমে যে কাজটা করতে হবে, এখানে সেন্টিমিটার দেয়া আছে, তো তোমাকে এই সেন্টিমিটারটাকে আগে মিলিমিটারে কনভার্ট করতে হবে। তো মিলিমিটারে কনভার্ট করবা কিভাবে? যে 5 × 10⁻² করতে হবে, অর্থাৎ একটা পাওয়ার কাটা যাবে। তাই এবার এই 1/, তুমি সবসময় মনে রাখতে হবে, ভাগ সংখ্যা যদি চাই, যখনই ভাগ সংখ্যা চাইবে, ভাগ সংখ্যা মানে 1/n, ভাগ সংখ্যা মানে 1/vc। ঠিক আছে, ভাগ সংখ্যা মানে কি 1/vc। তো ভাগ সংখ্যা যদি 1/vc হয়, তাহলে এখানে কত দেয়া আছে? 5 × 10⁻² কত? 2। এইটাকে ডিরেক্ট, এই যে 5 এই যে এটা 5 হয়ে যাবে কত? এত 1/5 মানে কত? এত ইন্টু এই যে পাওয়ারটা দেখতে পারছো, এটা কিন্তু উঠে হয়ে যাবে 100 হয়ে যাবে। তাহলে কত থাকবে? 20। অর্থাৎ গুণ কত হবে? দেখো এই যে 20 হবে। ঠিক আছে, পাওয়ারগুলো সবসময় নেগেটিভ পাওয়ার থাকলে উপরে উঠলে পজিটিভ হয়ে যাবে। নেগেটিভ পাওয়ার কি হয়ে যায়? সবসময় উপরে গিয়ে পজিটিভ হবে। আচ্ছা, পরবর্তীতে দেখো পরবর্তী প্রশ্নটা, আপেক্ষিক ত্রুটি এক ধরনের অনুপাত। হ্যাঁ, অবশ্যই আপেক্ষিক ত্রুটি এক ধরনের অনুপাত। সত্যিকার অর্থে ত্রুটির পরিমাপ এটাও একটা, হ্যাঁ অবশ্যই এটা একটা ত্রুটির পরিমাপ বোঝায় আপেক্ষিক ত্রুটিটাকে। সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেলে কম হয়, এই যে অপশনটা, এটা আমরা নিতে পারবো না। সাধারণ স্কেলের তুলনায় ভার্নিয়ার স্কেলে যে কম হয় এমনটা না। ঠিক আছে, তাহলে আমাদের অপশন হচ্ছে 1 এবং 2। পরবর্তীতে দেখো, ভার্নিয়ার ধ্রুবকটা কি? কেন বলছে ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ ও ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের পার্থক্য। হ্যাঁ, মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ ও ভার্নিয়ার স্কেলের 1 ভাগের পার্থক্য, এটা নেওয়া যাবে। মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ ও ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের অনুপাত। মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ ও ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের অনুপাত, এটা নিতে পারবো না। তারপর বলছে কি ভার্নিয়ার, এখানে কি আছে? ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্য, এটাও হবে না। ভার্নিয়ার স্কেলের আসলে 1 ভাগের দৈর্ঘ্য না। মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্য, এটাও না। তো মূল স্কেলের এখানে দেওয়া আছে কি মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগ ও ভার্নিয়ার স্কেলের 1 ভাগের দৈর্ঘ্যের অনুপাতই হচ্ছে এটা। ঠিক আছে, এটা কিভাবে বের করা যায়? এটা এইভাবে বের করা যায়, 1 মাইনাস এটা, এই যে 1 মাইনাস হচ্ছে ভার্নিয়ার স্কেলের মান ডিভাইডেড বাই হচ্ছে মূল স্কেলের মান, এটা হচ্ছে মেইন স্কেল। বুঝছো, এইভাবে এটা মানটা বের করা যায়। এই যে পার্থক্যটা, এই জন্যই বলা আছে। এই জন্য সঠিক উত্তর হচ্ছে কত আমার? 1। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের, এই যে ভিভি, এই যে এখানে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট, এটা হচ্ছে মূল স্কেলের পার্ট। আর এটা হচ্ছে 1 মাইনাস, এটা একটা পার্থক্য দেওয়া আছে। এই পার্থক্যটাকে আমরা এইভাবে লিখতে পারি, বলতে পারি। পরবর্তী প্রশ্নটা দেখো, একটি স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি আয়তাকার ফলকের পুরুত্ব নির্ণয়ে প্রধান স্কেলের পার্ট 18 মিলিমিটার এবং ভার্নিয়ার সমর্থন 8 পাওয়া গেল। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এত, তাহলে পুরুত্ব কত? তো পুরুত্ব এখানে সরাসরি বসায় দিবা। পুরুত্ব এখানে কত আছে? 8 দিয়ে আছে। তো প্রথমে যেটা করবা, তুমি এই 18-র সাথে, হ্যাঁ 18 যোগ হচ্ছে এইখানে যত আছে গুণ করে দিবে, যে 8 × এত। এটা সবসময় ভার্নিয়ার সমর্থন আর ভার্নিয়ার ধ্রুবক গুণ করতে হয়। তা 8 তুমি মুখে হিসাব করবা সরাসরি। কিভাবে হিসাব করবা? দেখো, মুখে যে হিসাবটা করতে যাবা সেটা হচ্ছে এই যে 8 দিয়ে আছে, তাহলে 8 এবং 1 গুণ করলে কত হবে? 0.08 হবে। এর সাথে এটা যোগ করে দিবা, 18 যোগ করবা, 18 যোগ করে তাহলে কত পাচ্ছ? 18.08 মিলিমিটার। এবার এটা তো মিলিমিটার দেয়া আছে, কিন্তু পুরুত্বটা আসলে কোথায়? দেখো এখানে যে 18 এই যে এটা, তার মানে সঠিক উত্তর হচ্ছে আমার সি। পরবর্তী প্রশ্ন দেখো, নিরেট সরু তারের ব্যাস মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? মনে রাখবা, সরু তারের ব্যাস মাপা হয় শুধুমাত্র স্ক্রু গেজের সাহায্যে। কোনো কিছু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এগুলো পরিমাপ করা হয় স্লাইড ক্যালিপার্সের সাহায্যে, হ্যাঁ, বা ভার্নিয়ার স্কেলের সাহায্যে। মিটার স্কেলের সাহায্যে শুধু সরল বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা হয়। শুধুমাত্র সমতল বস্তুর, এইটা দিয়ে শুধু সমতল বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করা যায় বা উচ্চতা পরিমাপ করা যায়, হ্যাঁ, বা প্রস্থ পরিমাপ করা যায়। আর স্লাইড ক্যালিপার্স দিয়ে তুমি কি সোজা বা বক্রপৃষ্ঠ উভয় ক্ষেত্রে কাজ করতে পারবা। কিন্তু সরু যে সকল বস্তু থাকবে সেগুলোর জন্য শুধুমাত্র স্ক্রু গেজ। সরু, যেমন তোমরা ঘূর্ণাতার চিনো হয়তো, তাই না? যে আমাদের যে বাসা বাড়িতে যে মাল্টিপ্লাগের ভেতরে যে তারগুলো থাকে না, জিয়া তার বা ঘূর্ণাতার,
ব্যাস পরিমাপ করতে পারবা। তারপরে আমরা যে তার কেবল ব্যবহার করি, আমরা যে কেবলগুলো তোমার ইয়ারফোনের যে কেবলটা আছে এটার ব্যাস পরিমাপ করতে পারবা। তার চেয়ে ছোট আরও চিকন যদি হয় সেটাও তুমি স্ক্রু গেজের সাহায্যে পরিমাপ করতে পারবা। আর স্লাইড ক্যালিপার্স ভার্নিয়ার স্কেলের কাজ একই। যদি ভার্নিয়ার স্কেলের দেখো, যদি ভার্নিয়ার স্কেলের 10 গড় প্রধান স্কেলের 9 গড়ের সমান হয়, তো ভার্নিয়ার স্কেলের 10 গড় যদি প্রধান স্কেলের 9 গড়ের সমান হয় তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? তাহলে এটা চোখ বুঝে তুমি যে কাজটা করবা, 1 ভাগ কত আছে এখানে 10 আছে না, তাহলে 10 1 ভাগ 10 মানে কত? যত থাকবে ভার্নিয়ার স্কেলে যত গড় থাকবে সেটাই তুমি ভাগ করবে 1 বাই তত গড়। 1 বাই তত গড়ই হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। আবারও বলছি, ভার্নিয়ার স্কেলের কয় গড় আছে? 10 গড় প্রধান স্কেলের 9 গড়ের সমান, তাহলে সবসময় করবা কি 1/10। ভার্নিয়ার স্কেলের যে ভাগটা দেওয়া থাকবে সেটাই, তাহলে কত আসবে 1/10 মানে কত? 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার। ঠিক আছে এটা। এবার দেখো, ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন কত দৈর্ঘ্য পরিমাপ করা যায়? তো ভার্নিয়ার ধ্রুবক কত আমরা জানি, ভার্নিয়ার ধ্রুবক যত সর্বনিম্ন তত পরিমাপ করা যাবে। তো এইখানে দেখো বলে দেওয়া আছে ভার্নিয়ার ভাগ সংখ্যা কত আছে? 10। তো ভার্নিয়ার ভাগ সংখ্যা যদি 10 হয় তাহলে তুমি পরিমাপ করবে কত? ভার্নিয়ার ভাগ সংখ্যা যদি 10 হয় তাহলে তুমি যে কাজটা করো 1/10, কাজ হচ্ছে কি 1/10। দেখো ভার্নিয়ার ধ্রুবক কত? 1/10। 1/10 মানে হচ্ছে 0.1 মিলিমিটার। 1 মিলিমিটার এটাকে তুমি যদি 1000 দ্বারা করো, 1000 দ্বারা গুণ মানে ভাগ করে দাও, তাহলে কত আসবে? 0.0001 মিটার। তাহলে আসবে কত? এত করে আসবে। তাহলে দেখো তো এই অপশনটা কোথায় আছে? মিটারে কোথায় আছে? দেখো এই যে, তাহলে অপশন হচ্ছে কত আমার? ডি। তাহলে পরিমাপ করতে পারবো কত? এই ডিতে। ঠিক আছে। মিলিমিটার মানে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক যত আসবে সেইটাই হচ্ছে সর্বনিম্ন ত্রুটির পরিমাপ। যেহেতু 1 মিলিমিটার, 1 মিলিমিটারকে সেন্টিমিটার যদি প্রকাশ করো তাহলে আসবে কত? 0.01। এখন মিটার প্রকাশ করতে গেলে 0.001 মিটার। আচ্ছা, পরবর্তীতে দেখো কোন যন্ত্রের সাহায্যে সরাসরি নিখুঁতভাবে দৈর্ঘ্য পরিমাপ করা যায়। সরাসরি তুমি যদি পরিমাপ করতে চাও, এখানে কি কি আছে দেখো, মিটার স্কেল আছে, ভার্নিয়ার স্কেল আছে, আর স্লাইড ক্যালিপার্স, আর ডিজিটাল স্লাইড ক্যালিপার্স। এখন ডিজিটাল স্লাইড ক্যালিপার্স আছে, সরাসরি বের করার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডিজিটাল স্লাইড ক্যালিপার্স, কারণ এগুলো অ্যানালগ, এগুলো দিয়ে তুমি ডিরেক্ট বের করতে পারবে না, ডিজিটাল দিয়ে তুমি সরাসরিটা বের করতে পারবা। সো আমার উত্তর হবে ডিজিটাল। প্রধান স্কেলের পার্ট এম, ভার্নিয়ার সমপতন বি এবং ভার্নিয়ার ধ্রুবক ভিসি হলে প্রস্থ পরিমাপের ক্ষেত্রে কোনটি সঠিক? তাহলে প্রস্থ পরিমাপের ক্ষেত্রে এম প্লাস ভি ইন্টু ভিসি, এটা হচ্ছে একটা সূত্র আমরা জানি, এম প্লাস ভি ইন্টু ভিসি প্রস্থ পরিমাপ। দেখো এম প্লাস ভি ইন্টু ভিসি, এম প্লাস ভি ইন্টু ভিসি, তার মানে সঠিক উত্তর হচ্ছে এটা। কারণ দেখো এম প্লাস নাই, দেখো এম প্লাস নাই, এম প্লাস, কিন্তু এখানে দেখো ভি সবগুলো প্লাস, তাহলে এটাও ভুল, সঠিক উত্তর হচ্ছে আমার এটা। পরবর্তীতে দেখো, এবার দেখো এখানে বলা আছে একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে স্ক্রু গেজের রৈখিক স্কেলের পার্ট পাওয়া যায় 2 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পার্ট এত, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা যদি 100 হয় তাহলে যন্ত্রটির পিচ হচ্ছে 1 মিলিমিটার। তাহলে মনে রাখবা এখানে প্রশ্ন বলছে কি বৃত্তাকার স্কেলের কত নম্বর দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যাবে। তো বৃত্তাকার স্কেলের যে দাগটা রৈখিক স্কেলের সাথে মিলবে সেই দাগ নাম্বার কত সেটা বের করার সূত্র হচ্ছে সি এক্স ইকুয়াল টু সি বাই এল সি, অর্থাৎ সি হচ্ছে এখানে বৃত্তাকার স্কেলের পার্ট, এখানে কি বৃত্তাকার স্কেলের মানে হচ্ছে বৃত্তাকার স্কেলের পার্ট, আর এলসি হচ্ছে এখানে লঘিষ্ঠ গুণন। তো বৃত্তাকার স্কেলের পার্ট কত আছে দেখো তো 0.4, আর এখানে এলসি কত আছে? এলসিটা বের করার নিয়ম কি? যে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এখানে দেখো 0.1 এত ডিভাইড বাই 0.001, তাহলে পাচ্ছি কত আমরা এখানে থেকে পাবো হচ্ছে 40। তাহলে গড় কত? 40টা। তাহলে এখানে হিসাব করে দেখো, এই যে দেখো রেজাল্ট চলে আসছে 40। ওকে ফাইন। পরে দেখো, তাহলে আমরা মনে রাখবো যে এক রৈখিক স্কেলের পার্টের সাথে যদি বৃত্তাকার স্কেলের দাগের মিলাইতে চাই হুবহু মিলবে, সেটা কিভাবে মনে রাখবো? বৃত্তাকার স্কেলের পার্ট ডিভাইডেড বাই হচ্ছে লঘিষ্ঠ গুণন সমান হচ্ছে যত নাম্বার দাগের সাথে মিলা যাবে, মানে একদম ভার্নিয়ার সমপতনের মতোই। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এখন তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বের করতে চাও তাহলে কি লাগবে তোমার? এই তারের ব্যাসার্ধ বের করতে হবে। আর তারের ব্যাসার্ধ বের করার সূত্র কি? আগে ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ হচ্ছে তোমার এখানে এল ইজ ইকুয়াল টু বা এম বা ডি সমান ডি, ব্যাস মানে কি এম ইন্টু বা এল প্লাস এল ইন্টু এল সি ইন্টু এল সি, আমরা এটা দিয়ে করতে পারি। এল মানে কত দেখো, এল মানে রৈখিক স্কেলের পার্ট কত পাইছে 2 মিলিমিটার, সি মানে কত ভাগ সংখ্যা হচ্ছে 0. মানে বৃত্তাকার স্কেলের পার্ট এত, আর ভার্নিয়ার ধ্রুবক পাইছে 0.01, এটা পেয়েছি না আমরা। তো পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তো পিচ কত পেয়েছিলাম একটু মনে রাখতে হবে, পিচ হচ্ছে 1 মিলিমিটার। তো
তো 1 মিলিমিটার যদি হয়ে থাকে তাহলে 1 ভাগ হচ্ছে, তোমরা ভালো করে জানো, 100 দিয়ে করলে রেজাল্ট আসবে হচ্ছে 0.01, 0.01 আসবে। আচ্ছা, তো 0. এই যে এটা পেয়েছি, এখন একটু গুণ করে দেখো, এটা যদি করি তাহলে 2 প্লাস এখানে কত আসবে, 0.04 আসবে না? তো আলটিমেটলি কত হবে, 2.04 মিলিমিটার, 2.04 মিলিমিটার পাচ্ছি আমরা। ওকে, তাহলে এই যে এটা পেয়েছি আমরা, এবার তোমার কাজ হচ্ছে কি, দেখো এই রেজাল্টের সাথে কত মিলে যায়। আমি এটা কিন্তু বেশ পেয়েছি, এটা হচ্ছে বেশ। তাহলে বেশ যদি পেয়ে থাকো, এবার তোমার বের করতে হবে কি, ব্যাসার্ধ বের করতে হবে। বেশ পেয়ে গেলে কি লাগবে, এবার ব্যাসার্ধটা বের করতে হবে, ব্যাসার্ধ কত আসবে। ওকে ফাইন। একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করতে গিয়ে দেখা গেল তার প্রধান স্কেলের পার্ট এত, মানে 6 সেন্টিমিটার, ভার্নিয়ার সমাধান 7 এবং ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.1 মিলিমিটার। দণ্ডটির দৈর্ঘ্য কত, দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে m প্লাস ভি ইন্টু হচ্ছে ভিসি। তো সরাসরি বসায় দাও, এম মানে কত দেওয়া আছে, বলে প্রধান স্কেলের পার্ট কত, 6 সেন্টিমিটার, আর 6 সেন্টিমিটার মানে কত, এত মিলিমিটার। যেহেতু এইটা মিলিমিটার দেওয়া আছে, সো আমি মিলিমিটার বের করছি। প্লাস কত আসবে এখানে, দুইটার গুণফল কত আছে দেখো, 0.7। তো আলটিমেটলি পাচ্ছ কত, 60.7 মিলিমিটার। তো ভার্নিয়ার এখানে দণ্ডের দৈর্ঘ্য হবে কত, 60 পয়েন্ট এত মিলিমিটার। এখন দেখি আমরা কোথায় আছে, 60 পয়েন্ট এত মিলিমিটার অথবা 6.07 সেন্টিমিটার। এই দুইটা থেকে একটা হয় মিলিমিটার, জানো যদি সেন্টিমিটারে যেতে চাও তাহলে কি করতে হবে, 10 দ্বারা ভাগ করতে হবে। এখন দেখি কোনটা আছে এখানে, দেখো 6.7। আচ্ছা, তো আমরা এখানে দেখি, এই যে দেখো, তাহলে সঠিক উত্তর হচ্ছে কত আমাদের এখানে, এই যে এটা সেন্টিমিটার যদি দেখি 6.07। পরের প্রশ্ন দেখো, এখানে দেয়া আছে কত, একটি কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন। এটা আমরা সবাই জানি যে সর্বপ্রথম কে করেন, কোপারনিকাস। কে করেন, কোপারনিকাস সর্বপ্রথম এটাকে ব্যাখ্যা দেন। তো সঠিক উত্তর কে হবে, কোপারনিকাস। হ্যাঁ, যদিও এখানে ক্যাপলারও ছিল, কিন্তু আমরা প্রথম যেটা করেন সেটা হচ্ছে কোপারনিকাস। আর ব্যাখ্যাটা এখানে কিন্তু একটা বিশেষ কথা মনে রাখতে হবে যে প্রথম ধারণাটা দিয়েছিলেন কোপারনিকাস, কিন্তু এর ব্যাখ্যাটা দিয়েছিলেন সৌরজগৎ সম্পর্কে যে ব্যাখ্যা, আমরা 3টা সূত্র দিয়েছিলেন। হ্যাঁ, 3টা সূত্র, সেই 3টা সূত্রের নাম ছিল হচ্ছে, একটা হচ্ছে উপবৃত্তাকার বা কক্ষপথের সূত্র, একটা ছিল ক্ষেত্রফলের সূত্র, একটা পর্যায়কালের সূত্র। ঠিক আছে, এই 3টা সূত্র দেন হচ্ছে ক্যাপলার, কিন্তু প্রথম ধারণা দেন কে, কোপারনিকাস। মাথায় রাখবে। হ্যাঁ, কে দেখিয়েছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি একে অন্য থেকে দূরে সরে যাচ্ছে। তো এটা বিজ্ঞানী হাবল, তোমরা হয়তো হাবল টেলিস্কোপ নাম শুনেছো, তিনি এটা পর্যবেক্ষণও করেন। হ্যাঁ, হাবল টেলিস্কোপের মাধ্যমে। আচ্ছা, কোনটি সবচেয়ে ছোট একক? তো ছোট একক হচ্ছে এখানে দেখো, মাইক্রোমিটার, পিকোমিটার, ফেমটোমিটার, ন্যানোমিটার। তো পিকো ফেম2। তো ফেম2 হচ্ছে সবচেয়ে ছোট, কারণ হচ্ছে কি, ফেম2 কত হচ্ছে, আমরা জানি ন্যানো হচ্ছে 9, পিকো মানে কত, 10^12 মিটার, 10^12, আর ফেম2 মানে কত, 10^15 মিটার, তাই না, 10^15। আর একটা অটো আছে, অটো মানে কত, 10^18, 10 অটো হচ্ছে 10^18। তাহলে সবচেয়ে ছোট কোনটা এখানে, ফেমটোমিটার। আবার বলে দিচ্ছি, মাইক্রো মানে কত, 10^6, আর ন্যানো মানে হচ্ছে 10^9, আর পিকো মানে হচ্ছে 10^12, আর ফেমটো মানে হচ্ছে 10^15। একটা বিষয় মনে রাখবা, একক এই যে ঋণাত্মক মান যত বড়, দেখতে যত বড়, আসলে সেই মানটা তত ছোট। তার সবচেয়ে ছোট হচ্ছে এখানে এটা, অর্থাৎ 10^15, অর্থাৎ ফেমটোমিটার। আলোক বিজ্ঞানের স্থপতি হিসেবে নিচের কোন নামটি, আলোক বিজ্ঞানের আমরা এখানে যেটা নিতে পারি সেটা হচ্ছে ইবনে আল হাইয়াম। সর্বপ্রথম আলো সম্পর্কে অনেকগুলো সঠিক ধারণা দেন হচ্ছে আল হাইয়াম। আচ্ছা, পরবর্তীতে দেখো, এবং সেটা প্রথম যে সঠিক ধারণাটা সেটা হচ্ছে যে আমাদের চোখ থেকে কোনো আলো বের হয় না, বরং বস্তু থেকে আমাদের চোখে আলো আসলেই বরং বস্তুটাকে আমরা দেখতে পারি। এই ধারণাটা দেন হচ্ছে আল হাইয়াম, ইবনে আল হাইয়াম। একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সে স্থাপনের পর যে পার্ট পাওয়া গেল তার প্রধান স্কেলে এত এবং ভার্নিয়ার সমাধান 6, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এত। দণ্ডের দৈর্ঘ্য কত, খুব ইজিলি এখানে দেখো মিটার দেওয়া আছে, প্রধান স্কেলের পার্ট কত, দেখো 0.05। এটাকে তুমি মিটার নিতে হবে, তাহলে কি করতে হবে, 1000 দ্বারা গুণ করতে হবে। প্রথম মিলিমিটার নিয়ে গেলাম, 50 পেয়েছো। এরপর দেখো কত আছে, এই যে ভিসি, এই দুটার গুণফল দেখো, 6 আর 0.1 গুণফল হচ্ছে 0.6। তাহলে আমার আসছে কত দেখো, এই আসছে। তাহলে এটা কিন্তু তোমার মিলিমিটারে, আর মিলিমিটার থেকে তুমি যদি সেন্টিমিটার যেতে চাও তাহলে অবশ্যই 10 দ্বারা ভাগ করতে হবে। আসবে কত দেখো, সালে আসবে হচ্ছে তোমার 5.06। তাহলে সঠিক উত্তর কত আমার এখানে, এই দেখো 5.06 সেন্টিমিটার। ঠিক আছে, চেক করে দেখতে হবে।
যদি মিলিমিটারে থাকতো তাহলে অবশ্যই মিলিমিটারের মানটা আমি অ্যাকসেপ্ট করতাম এখান থেকে। স্ক্রুগজের স্মরণকে কি বলি? স্ক্রুগজের স্মরণকে বলা হয় পিচ। স্ক্রুগজের যে স্মরণ সেটাই হচ্ছে পিচ। আর পিচ মানে হচ্ছে টুপিটাকে, স্ক্রুগজের একটা টুপি থাকে বা স্ক্রু থাকে, সেটাকে একবার ঘোরাতে যে পরিমাণ স্মরণ ঘটবে সেটাই হচ্ছে পিচ। আচ্ছা, 1 পিকু মিটার সমান কত? পিকু মিটার সমান কত মিটার? পিকু মানে হচ্ছে 12। পিকু মানে কত? 12। পিকু মানে 12, 10 ইনভার্স 12, কিছুক্ষণ আগে দেখালাম। পিকু মানে হচ্ছে 10 ইনভার্স 12, এটা হচ্ছে পিকু। 10 ইনভার্স 12 যদি সেন্টিমিটার বলতো তাহলে 10 ইনভার্স 10 সেন্টিমিটার, 10 ইনভার্স আর যদি মিলিমিটার বলতো 10 ইনভার্স 9 মিলিমিটার। দেখো 1 পিকু মিটার যদি বলে, 1 পিকু মিটার বলতে 1 পিকু সেন্টিমিটার, তো 1 পিকু সেন্টিমিটার মানে এত সেন্টিমিটার, মানে সেন্টিমিটারে বললে 1 পিকু মিটার সমান কত সেন্টিমিটার? 1 পিকু মানে হচ্ছে 10 ইনভার্স 12, আর 1 পিকু মিটার সমান কত সেন্টিমিটার বলে? 10 ইনভার্স 10। 1 পিকু মিটার সমান কত মিলিমিটার বললে? 10 ইনভার্স 9 মিলিমিটার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্নটা এখানে দেয়া আছে, পিচ এত এবং লঘিষ্ঠকরণ এত বিশিষ্ট একটি স্ক্রুগজের তারের ব্যাস এত পাওয়া গেল। ঠিক আছে, তো পিচ দেয়া আছে, লঘিষ্ঠকরণ দেয়া আছে, বলছে কি তারের ব্যাসও দেয়া আছে। এখন প্রশ্নটা কি দেখি আমরা, বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা কত? তো বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা বের করতে গেলে সহজ একটা নিয়ম বের করে ফেলবা। বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা যদি n হয়, n মানেই হচ্ছে পিচ বাই এলসি, মানে হচ্ছে লঘিষ্ঠকরণ, পিচ বাই লঘিষ্ঠকরণ। ঠিক আছে, বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা কত হবে? পিচ বাই বৃত্তাকার স্কেলের মানে লঘিষ্ঠকরণ। তাহলে এখানে দেখো পিচ কত দেয়া আছে, এই বলে দিয়েছে পিচ হচ্ছে 0.5, পিচ এত। আর এখানে বলে দিয়েছে কি যে লঘিষ্ঠকরণ কত দেয়া আছে? 0.01। তাহলে এটা যদি তুমি গুণ করো তাহলে এই যে এটা দেয়া আছে, এটা উপরে উঠে কত হবে? 100 হয়ে যাবে, 100 হয়ে যাবে। তাই 5কে 100 দ্বারা গুণ করলে আসবে কত? 50। অথবা তুমি এভাবে কাটে ফেলবে, এখানে একটা দশমিক আছে, এখানে একটা দশমিক, তো এই দশমিকটা উঠে দেওয়ার জন্য এইখানে দশমিকটা একবার সরে যাবে এই পাশে। তাহলে আছে কত? 1, তে 5, তো 1 আছে মানে 0.1, মানে কি উপরে উঠলে 10 হয়ে যাবে, উপরে উঠে এটা 10 হয়ে যাবে, তাহলে হতে হবে 50। তাহলে আমার উত্তর কত হবে? 50। তা আবার মনে রাখবো, যদি আমরা বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বের করতে চাই, ঠিক আছে, কয়টা ভাগ আছে? সেটা হচ্ছে পিচ বাই লঘিষ্ঠকরণ। পিচ বাই লঘিষ্ঠকরণ সমান হচ্ছে কি n। ঠিক আছে, n বের করে ফেলতে পারবো। পরবর্তী প্রশ্ন দেখো, বলছে তারের ব্যাস মাপার জন্য আমরা কি করি? তো তারের ব্যাস মাপার জন্য বৃত্তাকার স্কেলকে 7 বার ঘোরাতে হবে। হ্যাঁ, এই তারের ব্যাসকে দেখো স্কেলকে 7 বার ঘোরাতে হবে। তারপর এখানে বলে দেয়া আছে যে বৃত্তাকার স্কেলকে 14 বার ঘোরাতে হবে। বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা হচ্ছে এত। এই তারের ব্যাস মাপার জন্য বলছে তারের ব্যাস যদি পরিমাপ করতে হচ্ছে স্কেলটাকে কতবার ঘোরাতে হবে। তো বিষয়টা হচ্ছে এটা কেন ঘোরাবো, সেটা হচ্ছে তোমার এইখানে যে ব্যাস দেওয়া আছে 7.28 মিলিমিটার, 28 মিলিমিটার দেওয়া আছে, তো এইটা পাওয়ার জন্য কতবার ঘোরাইতে হবে? তাহলে হবে কি তোমার মানে হচ্ছে টোটাল এই ব্যাসের সমান হয়ে যাবে। এই কাজটা করার জন্য তোমার যে কাজটা করতে হবে, ঠিক আছে, তুমি দেখবা যে এটার জন্য কতবার ঘোরাইতে হয়, তাহলে পিচ দ্বারা ভাগ করে দিলে হবে। তাহলে তুমি এটা করবা কি, যে এই সংখ্যাটা যদি বের করতে হচ্ছে কতবার ঘোরাইতে হবে, সেটা হচ্ছে ব্যাস দেওয়া আছে কত? ব্যাস দেওয়া আছে 7.28, এইটা দিয়ে তুমি যদি পিচ দিয়ে ভাগ করে দাও তাহলে কত আসবে? তো 7 পয়েন্ট কত দেখো, তো দেওয়া আছে আমার 7.28, এটাকে তুমি পিচ দিয়ে ভাগ করো, পেজ দিয়ে ভাগ করলে কত আসছে আমার এখানে? 14.56। তাহলে 14.56 যেহেতু বলছে, তার মানে কি 14 বার ঘুরাইতে হবে। 14টা ঘূর্ণনের মাধ্যমে এটা স্মরণটা ঘটাতে সক্ষম হবে। তো 7 বারে হবে না, 14 বার। তারপর কি বলছে? বৃত্তাকার স্কেলে অতিক্রান্ত ঘরের সংখ্যা কত হবে? তাহলে ঘরের সংখ্যা হবে 728টি। এখন 700 ঘরের সংখ্যা যদি বের করতে চাও, কতবার ঘোরানো হয়েছে? 14.56 বার। এখন তুমি জানো যে একবার ঘোরালে কত ঘর ঘোরে? 50 ঘর ছিল, হচ্ছে 50 ঘর, তাহলে কতবার ঘোরানো দেবে? 728। বুঝতে পেরেছো? তাহলে এইটা বের করার জন্য তোমার যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে যে ব্যাস দেওয়া থাকবে, সেই ব্যাস দিয়ে সেই ব্যাসকে তুমি এই দুটো দিয়ে ভাগ করো, 7 বার দিয়ে ভাগ করে দেখো যে কতবার আসে। তারের ব্যাস মাপার জন্য বৃত্তাকার স্কেলকে 7 বার ঘোরাতে হবে, বৃত্তাকার স্কেলকে 14 বার ঘোরাতে হবে, বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা হবে 728টি। এখানে কোনটা সঠিক? 7 বার ঘোরাতে হবে কিনা সেটা কি করে বুঝবো? সেটা বোঝার অপশন হচ্ছে যে পার্ট দেওয়া থাকবে। দেখো ব্যাস কত দেওয়া যায়? দেওয়া আছে 7.28,
তো এই ব্যাসকে তুমি যদি ভাগ করে দাও পিচ দিয়ে আছে 0.5, তাহলে পেয়ে যাবো তুমি কতবার ঘোরাইতে হবে। তো দেখো 14.56, অর্থাৎ 14 বার ঘোরাইতে হবে। 7 বার ঘোরাইলে এই পরিমাণ সরণ ঘটবে না। এবার কত গড় এই 7 বার ঘোরানোর ফলে 14 বার যদি ঘুরে, তাহলে বৃত্তাকার 14 বার তো আবর্তন করবে, এই আবর্তনকালে কতগুলি গড় অতিক্রম করবে সেই ঘর সংখ্যা বের করতে গেলে এই দেখো 728, মানে একবার ঘূর্ণনের জন্য 50 গড় অতিক্রম করে, তাহলে 14.56 বার ঘূর্ণনের জন্য তোমার 728টি গড় অতিক্রম করতে পারবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার 2 এবং 3। আচ্ছা, পরে দেখো এখানে দেয়া আছে কত, দেখো নির্দিষ্ট বস্তুটি ভরকে 1 কিলোগ্রাম ধরা হয় তার ব্যাস কত। যে নির্দিষ্ট বস্তুটির ভরকে 1 কিলোগ্রাম ধরা হবে, এই ফিক্সড বস্তুটির যে তোমার ব্যাস আছে সেই ব্যাস হচ্ছে 3.9 সেন্টিমিটার। এটা কিন্তু ফিক্সড প্রমাণের ক্ষেত্রে, কারণ কিলোগ্রামের সংজ্ঞা দেওয়ার সময় আমরা এমন একটা বস্তু ধরি, প্রমাণ বস্তু, যার ব্যাস হচ্ছে 3.79 সেন্টিমিটার, এটা প্রমাণ বস্তু হিসেবে ধরি, ঠিক আছে। এই জন্য এটা 3.9 সেন্টিমিটার মাথায় রাখবে, এটা কিন্তু মুখস্থের মতো প্রমাণ মান। পরীক্ষামূলক বিজ্ঞানের প্রবক্তাকে আমরা এটা ভালো করে জানি যে রজার বেকন। পরীক্ষামূলক বিজ্ঞানী বলা হয়তো রজার বেকনকে। রজার বেকন যত কিছু করতেন সবইকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে করতেন, এই জন্য তাকে বলা হয়তো পরীক্ষা নিরীক্ষার পদ্ধতির বৈজ্ঞানিক প্রবক্তা হচ্ছে তিনি। আচ্ছা, 1 পিকো ফ্যারাডে, যেহেতু তুমি জানো পিকো মানে হচ্ছে tan ইনভার্স 12, তো tan ইনভার্স 12 পিকো ফ্যারাডে হচ্ছে কত, tan ইনভার্স 12 হবে। অপশন এখানে দুইটা দেয়া আছে, দুইটা অপশন দেওয়া আছে, তুমি যেটা এখানে যেটাই নাও, তুমি এটাও নিতে পারো এটাও নিতে পারো, দুইটাই রাইট। পিকো ফ্যারাডের জন্য দুইটাই রাইট হবে। দেখো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে গিয়ে দেখা গেল ভার্নিয়ার স্কেলের 0 দাগ প্রধান স্কেলের এত দাগের সাথে মিলে যায়। 0 দাগটা প্রধান স্কেলের এত দাগের সাথে মিলে যায়, 1 ঘর অতিক্রম করেছে। প্রধান স্কেলের এত দাগের 1 ঘর অতিক্রম করেছে। ভার্নিয়ার স্কেলের 5 নম্বর দাগ, ভার্নিয়ার স্কেলের 5 নম্বর গড় প্রধান স্কেলের একটি দাগের সাথে পুরোপুরি মিলে যায়। তো ভার্নিয়ার স্কেলের যে দাগটা মিলে যাবে একটা, সেটা যে কোনো দাগের সাথে মিলে যাবে। ভার্নিয়ার স্কেলের দাগ কোনটা আছে, 5 নম্বর, তাহলে ভার্নিয়ার সমপতন হচ্ছে 5। তো যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক কত, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এত, তো ভার্নিয়ার সমপতন হচ্ছে এটা, আর ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এত। এখন প্রশ্ন হচ্ছে যে বস্তুটির দৈর্ঘ্য কত। এখন দৈর্ঘ্য যদি পরিমাপ করতে চাও, সবই তো এখানে দেয়া আছে, কত দেয়া আছে দেখো, বলে দিয়েছে প্রধান স্কেলের এত গড় অতিক্রম করে, তাহলে এটা প্রধান স্কেলের পার্ট, আর যেহেতু বলছে এত নাম্বারটাই গিয়ে প্রধান স্কেলের সাথে মিলবে, তাহলে যত নাম্বার দাগ ভার্নিয়ার স্কেলের মিলে যাবে সেটাই ভার্নিয়ার সমপতন, আর ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এত। তাহলে এই দুইটার গুণফল কত, এই দুইটার গুণফল আসবে দেখো, যদি গুণ করো তাহলে আসবে কত, 0.01 এর সাথে 5 গুণ করলা, আসছে কত, দেখো আসছে 0.5ই আসছে। এর সাথে তোমার কি করতে হবে, এটা কিন্তু সেন্টিমিটারে আসছে, তাহলে কি করতে হবে, গুণ করে মিটারে নিতে হবে। 10 দ্বারা গুণ করলে কি হবে, মিটারে যাবে। 10 দ্বারা গুণ করে আমি মিটার নিয়েছি, মিটারে যদি নাও এবার তোমার যোগ করতে হবে কাছে 7.7। আচ্ছা, তো অবশ্যই না করলে হবে, কারণ এটা সেন্টিমিটার দিয়ে আছে, এটা সেন্টিমিটার আসছে, তাহলে আসবে কত 7.75, আসবে কত 7.75, অর্থাৎ 7.75 সেন্টিমিটার, এটাই আসবে। যেহেতু সবই সেন্টিমিটার দিয়ে আছে, সেন্টিমিটার নিলেই হবে, মিলিমিটার আর কনভার্ট করার কোনো প্রয়োজন পড়বে না। নিচের কোনটি মৌলিক রাশি, তো তাপ হচ্ছে একটা তাপ মৌলিক রাশি না, দেখো দীপন তীব্রতা মৌলিক রাশি, বেগ হচ্ছে একটা, আচ্ছা তাপ এখানে বলছে কোনটি, নিচের কোনটি মৌলিক রাশি। বেগ এখানে লব্ধ রাশি, তড়িৎ লব্ধ রাশি, তাপ একটা লব্ধ রাশি, তার মানে দীপন তীব্রতা হচ্ছে এখানে কি মৌলিক রাশি, তো একমাত্র হচ্ছে দীপন তীব্রতাই, ঠিক আছে। আচ্ছা পরবর্তী দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রা একক হচ্ছে ক্যালভিন, কি হবে, তাপমাত্রা হচ্ছে ক্যালভিন। ক্যালোরি হচ্ছে তাপের একক, ফারেনহাইট হচ্ছে তাপমাত্রার একক। দেখো তাপমাত্রার একক ফারেনহাইট, সেলসিয়াস, ক্যালভিন, কিন্তু ক্যালোরি হচ্ছে তাপের একক। তবে ফারেনহাইট ও সেলসিয়াসটাকে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে ধরি না, ধরি হচ্ছে ক্যালভিনটাকে। আচ্ছা এখানে বলা আছে নিচের কোনটি যৌগিক রাশি। তড়িৎ প্রবাহ হচ্ছে যৌগিক রাশি, কারণ এটা আই সমান জানি কিউ/টি, দুইটা রাশির সমন্বয়ের ক্ষমতা হচ্ছে পি/টি, ক্ষমতা হচ্ছে ডব্লিউ/টি, আর তাপমাত্রা হচ্ছে কি জানি, তাপমাত্রা এখানে বলছে হচ্ছে কোনটি যৌগিক রাশি। তড়িৎ প্রবাহ একটা মৌলিক রাশি হিসেবে ধরা হয়, দীপন তীব্রতা একটা মৌলিক রাশি, তাপমাত্রা একটা মৌলিক রাশি, আর ক্ষমতা হচ্ছে একটা লব্ধ রাশি। ক্ষমতাটা কি একটা লব্ধ রাশি। আচ্ছা পরবর্তীতে দেখো, তাহলে অপশন হচ্ছে আমার সি। কোন রাশি যৌগলের মাত্রা ভিন্ন। দ্রুতিবেগ উভয়ের মাত্রা একই, ত্বরণ মন্দন উভয়ের মাত্রা এক, বল এবং ওজন একই জিনিস, কাজ এবং ক্ষমতা, তার মানে এই দুইটার, কারণ কাজের মাত্রা এবং ক্ষমতার মাত্রা এক নেই, দুইটা ভিন্ন রাশি। এই দুটো একই রাশি, শুধু ভেক্টর স্কেলার ডিফারেন্স, এই দুটাও ভেক্টর রাশি এবং একই জাতীয় রাশি, এই দুটাও একই। বল যা, ওজন তা,
ত্বরণের মান যা মন্দনের মান তাই হবে, দ্রুতির মান এবং বেগের মান একই। ঠিক আছে, তাহলে একমাত্র ব্যতিক্রম আছে কাজ এবং ক্ষমতা, কারণ কাজ হচ্ছে ডব্লিউ সমান এফ এস আর ক্ষমতা হচ্ছে পি সমান ডব্লিউ বাই টি। তো আমাদের উত্তর এটা হচ্ছে ভিন্ন। ওজনের মাত্রা কত? ওজন আর বল একই কথা, তাহলে এম এল ইনভার্স টু, এম এল টি ইনভার্স টু, এম এল টি ইনভার্স টু, এম এল টি ইনভার্স টু, তাহলে অপশন হচ্ছে কত? এক। অপশন হচ্ছে কত হবে? একই হবে। 1 পেটামিটার, 1 পেটামিটার কত মিটারের সমান? পেটা, তাহলে দেখো তুমি কিন্তু জানো প্রথমে কি দিয়েছিল? এক্সা, এক্সা মানে কত? 8, এক্সা পেটা টেরা গিগা, তো এক্সাক্ট পেটা মানে 15, পেটা মানে কত হবে? 15 হবে। তো পাওয়ার কত আছে? 15, দেখো তো কোথায় পাওয়ার 15 আছে? এই যে দেখো 15 আছে, পেটা মানে 15। এটা কি এক্সা? এটা এক্সা, এটা হচ্ছে পেটা, এটা কি পেটা, এটা ফেম টু, পেটা ফেম টু। দেখো এক্সা পেটা টেরা, এটা হচ্ছে টেরা, এক্সা পেটা টেরা। আচ্ছা, এটা আপাতত মনে আসছে না, পরে আচ্ছা তোমরা এটা মনে করে দেখে নিই একটু বইয়ের মধ্যে, কিন্তু এই তিনটা বলে দিলাম। ঠিক আছে, তাহলে পেটা যদি বলে, পেটা মানে হচ্ছে 15। পরবর্তী প্রশ্ন দেখো এখানে, বৃহস্পতির একটি উপগ্রহের গ্রহণ পর্যায়কাল পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপন কে? তাহলে এখানে কে আছে? কে? রোমার, সেটা হচ্ছে কে? রোমার এটা সর্বপ্রথম পরিমাপ করেন। উইন্ডমিলে উল্লেখ পাওয়া কোন মুসলিম বিজ্ঞানীর কথা? ভালো করে জানো, উইন্ডমিলের কথা উল্লেখ আসেন প্রথম হচ্ছে আল মাসুদের কথা। ঠিক আছে, তিনি একটা প্রকৃতির ইতিহাস একটা বই লিখেন, আর সেখানেই উইন্ডমিলের কথা উল্লেখ ছিল। প্রকৃতির ইতিহাস নামে যে বইটা ছিল সেটার মধ্যে উল্লেখ ছিল হচ্ছে আল মাসুদ, খুব সম্ভবত প্রকৃতির ইতিহাস এরকম কিছু একটা বই ছিল, তাই না? আচ্ছা, পরবর্তী দেখি আমরা প্রশ্ন 50 নম্বর প্রশ্ন কি বলে। 50 নম্বর প্রশ্ন বলা আছে, মূল স্কেল ও ভার্নিয়ার স্কেলের সমন্বিত ব্যবহারে নিট পার্ট পাওয়া গেলে এত, দুইটার সমন্বিত ব্যবহারের মাধ্যমে। আচ্ছা, ভার্নিয়ার সমবর্তন 6, ভার্নিয়ার ধ্রুবক কত? তো এটা হচ্ছে নিট পার্ট আর এটা হচ্ছে ভার্নিয়ার সমবর্তন, তাহলে কত এখানে ভার্নিয়ার ধ্রুবক কত? আচ্ছা, সো তোমার এখানে বিষয়টা হচ্ছে এখানে উল্লেখ করে দেয়া আছে প্রধান স্কেলের পার্ট হচ্ছে এত। তো প্রধান স্কেলের পার্ট এত দেয়া আছে, তুমি যে সূত্রটা জানো সেই সূত্রটা তোমার এখানে কিন্তু এই যে নিট পার্ট দুইটা সমন্বয়ে নিট পার্ট কত পেয়েছো? এই যে 12 কত, এই 12.6, এটা কিন্তু নিট টোটাল বেশ দৈর্ঘ্য। আর এখানে প্রধান স্কেলের পার্ট কত দেওয়া আছে দেখো, প্রধান স্কেলের পার্ট 12.6, প্রধান স্কেল হচ্ছে 12.6 প্লাস 12.6 দেয়া আছে। আর বলছো ভার্নিয়ার সমবর্তন হচ্ছে কত? আচ্ছা আমরা জানি, তাহলে ভার্নিয়ার সমবর্তন হচ্ছে 6 ইন্টু হচ্ছে ভিসি। তাহলে এবার দেখো, তা আমি এখান থেকে কি করে ফেলবো? এই 12.6 থেকে এটা যদি বিয়োগ করে দাও তাহলে পাবো 12.6 থেকে 12.6 গেলে থাকবে 0.06, এটা বিয়োগ করে দেখো, দুইটার বিয়োগফল সমান সমান থাকবে 6 ইন্টু হচ্ছে ভিসি। সুতরাং ভিসি সমান কত আসবে? 0.06 ডিভাইড বাই হচ্ছে 6, এটা যদি করো তাহলে 0.001, 1 সেন্টিমিটার কত আসবে দেখো, এত সেন্টিমিটার। ডিরেক্ট এই টোটাল পার্ট দুইটা সমন্বিত পার্ট, এটা মানে ব্যাস বা দৈর্ঘ্য, এইটা হচ্ছে প্রধান স্কেলের পার্ট। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করলে থাকবে 0.06, তাহলে 0.06 কে তুমি যদি 6, এটা তো এই পাশে সব এই পাশে চলে আসছে, এবার 6 দ্বারা ভাগ করে আসবে 0.01 আসবে। তাহলে উত্তর কত হবে আমাদের? উত্তর হচ্ছে এই যে 0.1 মিলিমিটার। এটাকে সেন্টিমিটার নিলে কি হবে? 0.1 মিলিমিটার চলে আসবে, সেন্টিমিটার থেকে মিলিমিটার আনলে। ভর পরিমাপের আদর্শ কিলোগ্রাম নির্ধারণে যে সিলিন্ডার ব্যবহার করা হয়েছে যে ব্যাসার্ধ কত? তুমি জানো যে এর ব্যাস ধরা হয়েছিল কত? ব্যাস কিন্তু ধরা হয়েছিল ব্যাস ধরা হয়েছিল কত? 3.9। তো ব্যাস যদি 3.9 হয় তাহলে ব্যাসার্ধ কত? এর অর্ধেক। ব্যাসার্ধ কত? এর অর্ধেক। তাহলে ব্যাসার্ধ হবে কত? 3.9 ভাগ হচ্ছে 2, কত হবে দেখো, তাহলে আসছে কত? 1.95। তো 1.95 আসছে এখানে, এই যে দেখো 1.95, তার মানে হচ্ছে এটাই হচ্ছে ব্যাসার্ধ। এটা হচ্ছে ব্যাস আর এটা হচ্ছে তার ব্যাসার্ধ। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো। তো এবার এখানে দেখো কি বলছে, দুজন বিজ্ঞানী আবিষ্কার করেন যে নিউক্লিয়াস ফিশনযোগ্য। এখন সেই নিউক্লিয়াস ফিশনযোগ্য সেটা কে আবিষ্কার করেন? ওয়াটহান এবং স্ট্রাসম্যান, এরা দুজনই প্রথম শনাক্ত করেন যে আসলে এটা হচ্ছে কি মানে নিউক্লিয়াস যে ফিশনযোগ্য বা ভাঙতে পারে, এই ওয়াটহান স্ট্রাসম্যান এটা সর্বপ্রথম আবিষ্কার করেন। বায়োপাম্প আবিষ্কার করেন কে? বায়োপাম্প আবিষ্কার ভন গুয়েরিক। বায়োপাম্প কে আবিষ্কার করেন? ভন গুয়েরিক। এটা আমরা মুখস্থ বিদ্যা। তারপর দেখো 1 ফেমটোমিটার সমান কত মিটার? ফেমটো মানেই বলেছিলাম, ফেমটো মানে হচ্ছে কত? 15। প্যাটাও 15, ফেমটো 15। তবে প্যাটা হচ্ছে 10 পাওয়ার 15 আর ফেমটো হচ্ছে 10 ইনভার্স 15। তাহলে দেখো এখানে 10 ইনভার্স 15 কোথায় আছে? যে এখানে। ও প্যাটা এখানে দেওয়া হচ্ছে এত, বলছে কত মিটার বলছে। 1 ফেমটোমিটার সমান কত মিটার?
1 ফেমটোমিটার সমান হচ্ছে 10 পাওয়ার, এখানে দেখো আছে কত, 10 ইনভার্স 15 মিটার। কত মিটার? 10 ইনভার্স 15 মিটার। এটা না, এটা ভুল। সঠিক উত্তর হবে কত? এইটা। আচ্ছা, পদার্থের পরিমাপের এসআই একক কোনটা? পদার্থ পরিমাপের এসআই একক আছে কেজি, মুঠেও না। দেখো মোল, এখানে বলছে আচ্ছা, পদার্থে পরিমাপের সেটা হচ্ছে কি মোল, পদার্থ পরিমাপের জন্য মোল। আর দীপন তীব্রতার একক ক্যান্ডেলা, দীপন তীব্রতার হচ্ছে একক ক্যান্ডেলা, কেজি হচ্ছে ভরের একক। আর লাক্সটা হচ্ছে কি লুমেন, লাক্স হচ্ছে লুমেন সেটা আচ্ছা যাই হোক, সেটা মনে পড়তেছেন। তবে এটা হচ্ছে দীপন তীব্রতার একক, এটা হচ্ছে পদার্থের মোলের একক, এটা হচ্ছে ভরের একক। আচ্ছা, বর্তমানে বাদ্যযন্ত্র ও সঙ্গীত বিষয়ে যে স্কেল নির্ধারণ রয়েছে তার কম্পন বিষয়ক নিম্নের কোন প্রাচীন বিজ্ঞানীর অনুসন্ধানের আংশিক অবদান মাত্র? এটা হচ্ছে পিথাগোরাসের, কারণ হচ্ছে সর্বপ্রথম পিথাগোরাসই বাদ্যযন্ত্র ও সঙ্গীত বিষয়ে একটা স্কেলের সাহায্যে কম্পন বিষয়ে কিছু মানে তথ্য দেন, যার উপর যে কারণে আমরা তার আংশিক এই অবদানটাকে স্বীকার করি। পরবর্তীতে দেখো, সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যৎবাণী, সূর্যগ্রহণ সম্পর্কিত থ্যালিস, সূর্যগ্রহণ সম্পর্কিত প্রথম কে দেন? বিজ্ঞানী থ্যালিস দেন। আচ্ছা, পিথাগোরাস তো বলবে, পিথাগোরাস অনেক অবদান আছে, তার মধ্যে একটা হচ্ছে কি বাদ্যযন্ত্র ও সঙ্গীত বিষয়ক, ঠিক আছে। পদার্থের অবিভাজ্য কণাকে সেটা কি করেন? ডাল্টন, ঠিক আছে। আচ্ছা, আর্কিমিডিস তো জানেই ভাষণ নির্বাচন বিষয়ে তথ্য দেন, এগুলো মনে রাখলেই হবে মেন বিষয়গুলো। কোন স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবকের মান এত সেন্টিমিটার হলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? এখানে ভার্নিয়ার ধ্রুবকের মান দেওয়া আছে, আর বলছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত। আগেই বলেছিলাম ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে 1/ভার্নিয়ার ধ্রুবক, 1/ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এটাকে 1/ভার্নিয়ার ধ্রুবক যদি করো, জাস্ট ভাগ করে দাও, ভাগ করবা কত? এই 1 ভাগ হচ্ছে 0.005, কারণ দেখো এখানে 0.005 দিয়েছে। কেন দিয়েছে? এই যে দেখো কত দেওয়া আছে, এটা দেওয়া আছে কত দেখো, যেহেতু আমার এখানে দেওয়া আছে হচ্ছে যে 0.005 তাই। এবার সঠিক উত্তর কত আসবে? ক্যালকুলেটর প্রেস করে তাহলে চলে আসবে। কত আসছে? 200টি। 200, তাহলে 200 ঘর কোথায় আছে দেখো, 200। ও আচ্ছা বাই মিস্টেক। তাহলে এখানে দেখো বলে দেওয়া আছে কত, কোন স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবকের মান এত সেন্টিমিটার হলে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? তো ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা তুমি জানো 1/1 মিলিমিটার, এটা জানি 1 মিলিমিটার ডিভাইডেড ভার্নিয়ার ধ্রুবক কত হচ্ছে? 0.05। এখন মিলিমিটার, যে এটা তো সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 1 মিলিমিটার ডিভাইডেড বাই 0.01, এটা মিলিমিটার। তাহলে এবার কত আসে দেখো তো, এটা 5 হবে, ঠিক আছে, এরকম আছে। তাহলে এটা মানে হচ্ছে কত? 20, এটা মানে কত? 20, অর্থাৎ 20টি। মিলিমিটার কাটা যাবে, 1/0.5 মানে হচ্ছে 20। আচ্ছা, পরবর্তীতে দেখো কি বলে, গাণিতিক তথ্য নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে যে তথ্যের সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক ধারণা সূচনা করেন কে? এই প্রথম যে ধারণাটা সূচনা করেন সেটা হচ্ছে গ্যালিলিও। প্রথম কে করেন? এই বৈজ্ঞানিক তথ্য নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে যে তথ্যের সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক ধারণা সূচনা করেন তিনি হচ্ছে গ্যালিলিও। আচ্ছা, পরবর্তীতে দেখো এখানে কি বলছে, যে দীপন তীব্রতার মাত্রা কোনটি? দীপন তীব্রতার মাত্রা, তো দীপন তীব্রতার একক কিন্তু ক্যান্ডেলা, দীপন তীব্রতার একক কি জানি? ক্যান্ডেলা। তো এর মাত্রা হচ্ছে জে, এর মাত্রাটা কি? জে। আচ্ছা, তারপর দেখো যে 2 মিটার ব্যাসার্ধের বৃত্তের আয়তন কত মিটার? 2 মিটার ব্যাসার্ধ হতে হয়, তাহলে আয়তন কত হবে? তাহলে আয়তন হচ্ছে কত? যেহেতু বৃত্ত, আচ্ছা দেখো বৃত্তের ব্যাসার্ধের বলছে 2 মিটার ব্যাসার্ধের বৃত্তের আয়তন কত ঘনমিটার। এখন বৃত্তের আয়তন এখানে বললে আসলে বিষয়টা ভুল হয়ে যায়, বৃত্তে হচ্ছে দ্বিমাত্রিক, এর আয়তন নাই, তো এটা গোলক হবে। তাহলে 2 মিটার ব্যাসার্ধের বলছে, তো 4/3, আমরা জানি 4/3 পাই আর কিউব, তাহলে আর মানে কত? 2 কিউব, এটা হবে 2 কিউব। তার মানে কত আসবে? 4/3 ইন্টু হচ্ছে কত? 2 কিউব মানে কত? 8, আর এখানে হচ্ছে পাই, ঠিক আছে। তো আসবে কত দেখো, কাটাকাটি করো, এখানে 4টা কত? 32, তাহলে 32/3 পাই। 32/3 এখানে আছে কোথায় দেখো তো, এই দেখো 32/3 হচ্ছে এটা। তাহলে এক্স্যাক্টলি প্রশ্নটা ভুল আছে, বলবে হচ্ছে 2 মিটার ব্যাসার্ধের গোলকের আয়তন কত? গোলকের আয়তন কত? তাহলে উত্তর হবে কত? এই 4 নম্বর প্রশ্নটা। আচ্ছা, এবার দেখো বলছে ডি ব্যাস ও এইচ উচ্চতা বিশিষ্ট কোন সিলিন্ডারের আয়তন নির্ণয় সূত্র কোনটা? তো মূলত সিলিন্ডারের আয়তন হচ্ছে পাই r² h, কিন্তু আর তো এখানে আর বলছে না, ডি বলছে, তাহলে d/2 ব্যাসার্ধ মানে কি? d/2 আর h, তার মানে কত আসবে দেখো, এই যে d/2 মানে কত? d²/4, তাহলে 1/4 পাই d²h। তাহলে এই সূত্র কোথায় আছে দেখো, এই যে 1/4 পাই d²h, তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। আচ্ছা, রৈখিক স্কেলের পাঠ এত মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 হলে ব্যাস কত? তো ব্যাস হচ্ছে ডি সমান কত হবে?
এম প্লাস সি ইন্টু হচ্ছে এলসি। তাহলে দেখো কি দেওয়া আছে, এম কত দেওয়া আছে 4 প্লাস হচ্ছে 0.01 ইন্টু হচ্ছে 50, এটা হচ্ছে ভাগ সংখ্যা আর এটা হচ্ছে লঘিষ্ঠ। তাহলে কত হচ্ছে 4 প্লাস হচ্ছে 0. এটা যদি করো তাহলে 5 পাচ্ছ, তাহলে আলটিমেটলি 4.5 মিলিমিটার। তাহলে কত আছে দেখো, এই যে 4.5 মিলিমিটার। ক্যালকুলাস আবিষ্কারকে, ক্যালকুলাস হচ্ছে আমরা ধরি হচ্ছে নিউটনকে। ক্যালকুলাস আবিষ্কারকে কাকে ধরি আমরা? নিউটন। নিচের কোনটি মৌলিক রাশি? তো মৌলিক রাশি মানে কি, বেগ একটা লব্ধ রাশি, বল একটা লব্ধ রাশি, বল লব্ধ রাশি, আর এখানে বেগে হচ্ছে কি লব্ধ রাশি। এখন স্মরণটা হচ্ছে একটা লব্ধ রাশি, কারণ দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে কি মৌলিক রাশি, কিন্তু স্মরণ কিন্তু না, কারণ স্মরণটা আমরা একাধিক ভাবে বের করা যায়। স্মরণটাকে আমরা কি করতে পারি, কারণ তুমি জানি এসএসগুলো কি জানি ভিটি, তাহলে দুইটা রাশির সমন্বয়ে স্মরণ গঠিত, তাই না? তো এখান থেকে বের করা যায় দুইটা রাশির সমন্বয়ে, এই জন্য এটাকে আমরা ধরি না। কিন্তু আচ্ছা যাই হোক, আর কোনো ব্যাখ্যা দিচ্ছি না। এরপরটা দেখো, আয়তাকার বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক? আয়তাকার বস্তুর ক্ষেত্রে আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। এটা হবে না, কারণ এটা গোলকের আয়তন। পাই আর স্কোয়ার এইচ, এটা সিলিন্ডার আয়তন। সিলিন্ডার আয়তন হচ্ছে এটা। আর এখানে বলছে বি সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তার মানে সঠিক, এটাও ভুল, কারণ এটার আয়তন না, এটা হচ্ছে ঘন বস্তুর আয়তন। খুব সম্ভবত কোনকের আয়তনের সূত্র হতে পারে, খুব সম্ভবত এটা ঘনকের আয়তন। তাহলে এটা ঘনকের আয়তন, এটা হচ্ছে তোমার হচ্ছে গোলকের আয়তন, এটা হচ্ছে সিলিন্ডার আয়তন। তাহলে এইটাই হচ্ছে আয়তকার ঘনবস্তুর এক মানে সূত্র, আয়তন সূত্র, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো সঠিক উত্তর হচ্ছে ডি। আমি আবার বলছি, এটা হচ্ছে এই 4/3 পাই আর কিউব হচ্ছে গোলকের, পাই আর স্কোয়ার এইচ হচ্ছে সিলিন্ডারের, আর 1/3 পাই আর স্কোয়ার এইচ হচ্ছে কোনকের। কোনগুলি বুঝছো? এই যে এরকম ভাবে থাকে না, এরকম ভাবে যেগুলো থাকতে দেখা যায় এরকম কিছু। আচ্ছা, আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা হচ্ছে কি? আলবার্ট আইনস্টাইন। তারপর বলছে ভরবেগের মাত্রা কি? ভরবেগের মাত্রা তাহলে কেজি, একক যেহেতু কেজি মিটার পার সেকেন্ড, তাহলে এম এল টি ইনভার্স 1, এম এল টি ইনভার্স 1। কোনটা আছে দেখো এখানে, এম এল টি ইনভার্স 1, এম এল টি ইনভার্স 1 অর্থাৎ সি। আচ্ছা, তারপর দেখো এখানে কি দেওয়া আছে, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে কত? এখানে 20। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ যদি এত হয়, তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? ভার্নিয়ার ভাগ সংখ্যা দেওয়া আছে, আর এত দেওয়া আছে, তাহলে 1/20 কত হবে? ধ্রুবক 1/20। আর 1/20 মানে কত? 1/20 মানে হচ্ছে 0. কত আসবে? 5, 0.5, 0.05 আসবে, এত মিলিমিটার, 0.05 মিলিমিটার। তাহলে দেখো 0.05 মিলিমিটার, তাহলে অপশন হচ্ছে 2। তাহলে সঠিক উত্তর হচ্ছে 2। একটি দণ্ডকে, দেখো এখানে কি বলছে, একটি দণ্ডকে স্লাইড ক্যালিপার্সের 2 ছোয়ালের মাঝে স্থাপনের পর যে পাঠ পাওয়া গেল তা প্রধান স্কেলের 4, ভার্নিয়ার স্কেলের সমতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক এত হলে দণ্ডের দৈর্ঘ্য কত? তো দণ্ডের দৈর্ঘ্য মুখে হিসাব করে বলো, 7 একে 7 মানে 0.7, এর সাথে যোগ করো 4, তো 0.7 আর 4 কত? 4.7, 4. ও আচ্ছা, এখানে 4.7, এটা 4 সেন্টিমিটার মানে কি 40 মিলিমিটার। তো 40 এর সাথে 0.7 যোগ করলে হবে 40.7 মিলিমিটার। তো 40.7 কোথায় আছে দেখো, 40.7 কোথায় আছে? মিলিমিটার। এই 40.7 মিলিমিটার মানে হচ্ছে 4.07 সেন্টিমিটার। তো 4.07 কোথায় আছে দেখো, এই যে এটা। সঠিক উত্তর হচ্ছে তাহলে এইটা বি। সঠিক উত্তর কত? বি হবে। নিচের কোনটি লব্ধ রাশি? তো নিচের কোনটি লব্ধ রাশি? তো তড়িৎ প্রবাহ হচ্ছে একটা মৌলিক রাশি, দৈর্ঘ্য একটা মৌলিক রাশি, দীপন তীব্রতা একটা মৌলিক রাশি, তাহলে তাপ হচ্ছে এখানে একটা লব্ধ রাশি, তাই না? আমরা 7টি মৌলিক রাশির নাম জানা থাকলে বাকি সবগুলো উত্তর দেওয়া যাবে। বলের মাত্রা কোনটি? বল যেহেতু জানো F = ma, তাহলে m এর মাত্রা হচ্ছে m, আর l মানে হচ্ছে lt ইনভার্স 2, তাহলে কত হবে? mlt ইনভার্স 2। কোনটা হবে তাহলে? দেখো mlt ইনভার্স 2 এটা। আচ্ছা, তারপর দেখি আমরা, এখানে বলে দেয়া আছে ত্রুটিপূর্ণ স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য মাপার সময় মূল স্কেলের পার্ট 5 ও ভার্নিয়ার সমপাতন হচ্ছে 16 পাওয়া গেল। ভার্নিয়ার সমপাতন কত পাওয়া গেল? 16। তো মূল স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য এত, মূল স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য কত? এত। মূল স্কেলের এত গড় 19 নম্বর, মূল স্কেলের 19 নম্বর গড়টা ভার্নিয়ার স্কেলের 20 নম্বর গড়ের সাথে মিলে যায়, ভার্নিয়ার স্কেলের 20 নম্বর গড়ের সাথে। তাহলে এটা এই যে 20 নম্বর গড়ের সাথে মিলে যায়, এই ক্ষেত্রে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে 0.5 মাইনাস হচ্ছে 0.19 ডিভাইড বাই হচ্ছে 20। তাহলে এটা হচ্ছে তোমার ভার্নিয়ার ধ্রুবক, এটা হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। প্রশ্ন হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক কত? তো ভার্নিয়ার ধ্রুবক বের করে ফেলো। তো ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে তোমার এখানে 19/20, হ্যাঁ, মাইনাস হচ্ছে কত? 0.5। তাহলে দেখো কত আসে এখানে, তো 0.45 কোথায় আছে দেখো তো? আছে এখানে 0.45 নাই, যদি না থাকে তাহলে এখানে কি করবা? নেই। আচ্ছা,
তো এবার দেখো এখানে বলা আছে ত্রুটিমুক্ত স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি দণ্ডের দৈর্ঘ্য মাপার সময় মূল স্কেলের পার্ট পাওয়া গেল এত এবং ভার্নিয়ার সমপতন পাওয়া গেল কত 16। মূল স্কেলের ক্ষুদ্রতম এক গড়ের দৈর্ঘ্য এত মিলিমিটার এবং প্রধান স্কেলের 19 গড় ভার্নিয়ার স্কেলের 20 গড়ের সমান। যাই হোক, এখন যেহেতু ভার্নিয়ার স্কেলে কয়টা গড় দেওয়া আছে, 20টা গড় দেওয়া আছে, আর প্রধান স্কেলে কয়টা গড় দেওয়া আছে দেখো এখানে প্রধান স্কেলের পার্ট দেওয়া আছে ক্ষুদ্রতম এক ভাগ হচ্ছে এত। ভার্নিয়ার ধ্রুবক ভিসি মানে কত, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক গড় ডিভাইডেড বাই হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা মানে এত। তাহলে এইখানে যদি তুমি 10 দ্বারা গুণ করো তাহলে 5, এটা 10 দ্বারা করলে হবে এত। তাহলে ডিভাইডেড বাই কত আসে দেখো তো, কাটাকাটি করলে 1/5 দিয়ে যদি করো তাহলে হচ্ছে 4 40, তাহলে রেজাল্ট কত আসবে দেখো। এটাকে তুমি যদি করো তো রেজাল্ট আসবে হচ্ছে তোমার, আমরা একটু ভাগ করে দেবো, তো 5 ভাগ হচ্ছে 200, তো রেজাল্ট 0.025। এই 0.025 কিন্তু আসবে মিলিমিটারে। তো 0.025 কোথায় আছে, এটা অপশন হচ্ছে 2। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসি। উদ্দীপকের যন্ত্রটির সাহায্যে দণ্ডের দৈর্ঘ্য এত মিলিমিটার হয়, দণ্ডের দৈর্ঘ্য এত মিলিমিটার হয়, দণ্ডের দৈর্ঘ্য এত মিলিমিটার হয়, মানে বলছে 4.5 মিলিমিটার, আবার বলছে 2.9 মিলিমিটার, আবার সর্বনিম্ন এত পরিমাপ করা যায়। হ্যাঁ, যেহেতু ভার্নিয়ার ধ্রুবক পেয়েছে কত 0.025, তাহলে এইটাই হচ্ছে এই যন্ত্র দিয়ে সর্বনিম্ন পরিমাপযোগ্য একটা মান, তাহলে এটা সঠিক। কিন্তু এই দুইটা থেকে একটা অপশন হবে, দুইটা তো হইতে পারে না, তাই না? তাহলে এই একটা অপশন বের করতে আগে বের করে ফেলো। তাহলে আমরা বের করবো হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক আছে, ভার্নিয়ার সমপতন কত আছে 16, এর সাথে 16 গুণ করে দাও, এই তাহলে পেয়ে গেছে এত। তাহলে এই যে দেখো ভার্নিয়ার ধ্রুবক ইন্টু ভার্নিয়ার সমপতন গুণফল হচ্ছে এত, তাহলে যোগ করবে প্রধান স্কেলের মান কত আছে 5, প্রধান স্কেলের পার্ট আছে কত 5, তাহলে কত আসছে 5.4, তাহলে সঠিক উত্তর কত হবে 1 এবং 3, সঠিক উত্তর হচ্ছে 1, 3। পরের প্রশ্ন দেখো। তো এইখানে বলে দেয়া আছে যে নিচের কোনটি মৌলিক রাশি, তো মৌলিক রাশি তড়িৎ বিভব একটা, ওজন হচ্ছে একটা লব্ধ রাশি, ভর একটা মৌলিক রাশি, তাপ তড়িৎ বিভব এগুলো হচ্ছে লব্ধ রাশি, তড়িৎ বিভব লব্ধ রাশি, ওজন লব্ধ রাশি, তাপ লব্ধ রাশি, তাহলে মৌলিক রাশি হচ্ছে ভর। মৌলিক রাশি কোনটা হবে ভর। দেখো কোন বিজ্ঞানীর হাতে আধুনিক পদ্ধতির সূচনা ঘটে, সাধারণত গ্যালিলিও সর্বপ্রথম এখানে মানে আধুনিক পদ্ধতির যে সূচনাটা ঘটানো হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও। আচ্ছা, এইখানে অবদান আছে হাইগেনের আলোর সম্পর্কে ধারণা দিয়েছেন, আলোর তরঙ্গ সম্পর্কে ধারণা আছে হাইগেনের, রবার্ট হুকের স্থিতিস্থাপক পদার্থের ক্ষেত্রে ভূমিকা আছে, নিউটনের ক্যালকুলাস আছে, তারপর হচ্ছে গতিসূত্র আছে। তো এক একজনের এক এক ধরনের ভূমিকা আছে। তো আলোর ক্ষেত্রে অবশ্যই আধুনিক পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে গ্যালিলিওর ধারণাটা অবশ্যই অনেক বেশি তাৎপর্যপূর্ণ। নিচের কোনটি মৌলিক রাশি নয়, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ এবং তাপমাত্রা তিনটাই হচ্ছে মৌলিক রাশি। তো দীপন ক্ষমতা হচ্ছে একটা লব্ধ রাশি। দেখো ঋতু তারের প্রস্থচ্ছেদ নির্ণয় কোন যন্ত্রটি ব্যবহার করবেন, সাধারণত তার যে কোনো প্রকার শুরুর তারের ক্ষেত্রে অবশ্যই তুমি স্ক্রুগজ ব্যবহার করবা, এবং এই স্ক্রুগজের মাধ্যমে আমরা ব্যাস পরিমাপ করতে পারি, ব্যাসের মাধ্যমে ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল আয়তনও বের করা যাবে। তো মিটার স্কেলটা শুধুমাত্র সমতল আকৃতির বস্তু, সমতল যেগুলো তোমার আতাবুতা থাকবে না, বক্রতল থাকবে না, এরকম বক্রতল মানে বাঁকা থাকবে না, যেমন গোলক, বৃত্ত, চুড়ি, তোমার হাতের রিং, এগুলো পরিমাপ করতে পারবা না। পারবে কোনগুলো, একটা দণ্ড আছে, লোহার দণ্ড, সোজা একটা দণ্ড আছে, এটা পারবা, তোমার হাইট পরিমাপ করতে পারবা, ঠিক আছে। কিন্তু দেখো তারপর কি বলছে, তুলা যন্ত্র দিয়ে তো হালকা অল্প ভর পরিমাপ করে, এগুলো দিয়ে তো দৈর্ঘ্য বস্তু পরিমাপ করা যায় না। 1 টেরাগ্রাম, টেরা মানে কি 12, টেরা মানে কি 12, তারপর 12, এই টেরা হচ্ছে কি 12 হবে। এটা হচ্ছে কি, এটা এক্সা, এটা হচ্ছে কি পেটা, এটা টেরা, এক্সা পেটা টেরা, এইটা হচ্ছে তোমার এক্সা পেটা টেরা, এটা মনে থাকে না, এটা তোমরা একটু মনে করে নিও। এটা কি, একটি দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেলের পার্ট এত, ভার্নিয়ার সমপতন এত পাওয়া যায়। যদি স্কেলের ভার্নিয়ার ধ্রুবক এত হয় তাহলে দণ্ডের দৈর্ঘ্য কত। এই যে এখানে কিন্তু সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে কত এত 10 দ্বারা গুণ করলে হয়ে যাবে এত মিলিমিটার, ঠিক আছে। আর এখানে ভার্নিয়ার সমপতন কত দিয়েছে 4, তাহলে কত আছে 0.4 আসবে। এই 4 এর সাথে 8 সেন্টিমিটার মানে কত, 8 মানে কত 800 সেন্টিমিটার, তাহলে আসবে কত 80.4। এই 80.4 হচ্ছে তোমার মিলিমিটারে, আর সেন্টিমিটার আসবে কত 8.04 সেন্টিমিটার। এভাবে পরিমাপ করতে পারবা, ঠিক আছে। কারণ সবসময় গুণ করে দিবে, ভার্নিয়ার সমপতন এবং ভিসি গুণ করে দিলে যে মানটা পাবা এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের পার্ট, আর ভার্নিয়ার স্কেলের পার্টের সাথে রৈখিক স্কেলের মূল স্কেলের পার্ট যোগ করে দিলে পেয়ে যাবে এখানে যেটা চেয়েছে, প্রশ্ন যেটা চেয়েছে দণ্ডের দৈর্ঘ্য বা কি যা চাইবে তা। আচ্ছা, তাহলে এখানে আমাদের সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে 8.04 সেন্টিমিটার। স্মরণ, গতি, ত্বরণ, সময় ইত্যাদি সংজ্ঞা প্রদান করেন কে, তো ইত্যাদি সংজ্ঞা প্রদান করেন স্মরণ, ত্বরণ ইত্যাদি প্রথম দেওয়া হচ্ছে গ্যালিলিও, এগুলোর
সম্পর্কে ধারণা দেন গ্যালিলিও। আচ্ছা, তারপর দেখো মৌলিক রাশি অন্য রাশির উপর নির্ভর করে না, মৌলিক রাশিগুলো অন্য রাশির উপর নির্ভর করে না, এটা সত্য। কালের বিবর্তনে পরিবর্তন হবে না। হ্যাঁ, মৌলিক রাশিগুলো কোনো পরিবর্তন হয় না, একটি লব্ধ রাশি না, মৌলিক রাশি কখনো লব্ধ রাশি না। 1 এবং 2 সঠিক উত্তর হচ্ছে কত? 1 এবং 2। বায়োফার্ম আবিষ্কারকে ভন গুয়েরিক। ডাক্তার গিলবার্ট তো জানো কি চৌম্বক তত্ত্ব নিয়ে আলোচনা করেন, ভন গুয়েরিক আর রবার্ট বয়েল, যাই হোক এটা মনে পড়ে, রোমার গ্রহ সম্পর্কিত তত্ত্ব দেন। রোমার স্কেল আছে একটা তাপমাত্রা রিলেটেড। আচ্ছা, তারপর দেখো যদি ভার্নিয়ার স্কেলের 20 গড় প্রধান স্কেলের 19 গড়ের সমান হয় তবে ভার্নিয়ার ধ্রুবক কত? তাহলে এই ক্ষেত্রে তুমি কি করবা? ভার্নিয়ার স্কেল কত আছে? 1/20 হবে কত? 1/20। যেহেতু বলছে ভার্নিয়ার, তাহলে 1/20 সমান কত? 1/20 মানে 0.05। তো 0.05 মিলিমিটার, তো 0.05 মিলিমিটার কোনটা আছে দেখো তো। ঠিক আছে, এইভাবে করতে হবে এমন কিছু না, তুমি ডিরেক্ট বসাও ভার্নিয়ার স্কেল ভার্নিয়ার স্কেলের ভাগশেষ কত আছে? 20, তাহলে 1/20 ডিরেক্ট করে ফেলবা। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো পরবর্তী প্রশ্নটা দেখো, পাখিউড়ার পর্যবেক্ষণ করেন কে? উড়োজাহাজের মডেল তৈরি, এটা তুমি জানো, এটা হচ্ছে পাখিউড়ার সম্পর্কে প্রথম লিওনার্দো দা ভিঞ্চি, তিনি সর্বপ্রথম এটা পর্যবেক্ষণ করে তার মডেল তৈরি করেন, উড়োজাহাজের মডেল। আলবার্ট আইনস্টাইন কোন তত্ত্বের জন্য? আলবার্ট আইনস্টাইন অবশ্যই আপেক্ষিক তত্ত্বের জন্য তিনি বিখ্যাত। কোয়ান্টাম তত্ত্ব ম্যাক্স প্লাঙ্ক, কণতত্ত্ব হচ্ছে নিউটনের কণতত্ত্ব, তাড়িৎ-চুম্বক তরঙ্গটা হচ্ছে তাড়িৎ-চুম্বক তত্ত্বটা দুইজন দেন, নামটা মনে নেই। যাই হোক, পরেরটা দেখো, একটি ঘন গোলাকার বস্তুর ব্যাসার্ধ আর এবং বস্তুটির আয়তন কত হবে? 4/3 পায়ের কিউব। কোথায় আছে দেখো? 4/3 পায়ের কিউব। 4/3 পায়ের কিউব কোথায় আছে? এইটা দেখো, এটা 4/3 পায়ের কিউব। আচ্ছা, রৈখিক স্কেলের পার্ট এখানে কত আছে? রৈখিক স্কেলের পার্ট 4, বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে এত মিলিমিটার এবং তারের ব্যাস কত? তো রৈখিক স্কেলের পার্ট দিয়ে আছে, বৃত্তাকার স্কেলের পার্ট দিয়ে আছে, দুইটার যোগফলই হচ্ছে তারের ব্যাস। তাহলে দুইটার যোগফল কত হবে? 4 মিলিমিটার, আর এখানে আছে কত? তাহলে 4.17 মিলিমিটার, 4.17 মিলিমিটার। তাহলে অপশন হচ্ছে এটাই হবে। ঠিক আছে, এক। কারণ মনে রাখবা ব্যাস মানে হচ্ছে রৈখিক স্কেলের পার্ট এবং বৃত্তাকার স্কেলের পার্ট। অলরেডি বৃত্তাকার স্কেলের পার্ট দেয়াই আছে, এখানে কিন্তু বলে নাই যে লঘিষ্ঠীকরণ দেয়া আছে, তারপরে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেয়া আছে। বৃত্তাকার স্কেলের পার্ট হচ্ছে লঘিষ্ঠীকরণ ইন্টু বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, লঘিষ্ঠীকরণ ইন্টু বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো এটা তো দেয়া নাই, সরাসরি পাঠই দেয়া আছে, তো দুইটা যোগ করলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর কি দেখো, প্লাটিনিয়াম ইরেডিয়াম সংকর ধাতুর তৈরি 1 কেজি ভরের সিলিন্ডার ব্যাসার্ধ কত? 1 কেজি ভরের সিলিন্ডারের যে ব্যাসার্ধ সেটা কিন্তু একটা প্রমাণ মান, আর সেটা হচ্ছে কত? দেখো এখানে দেওয়া আছে 1.97 সেন্টিমিটার। এর ব্যাসার্ধ হচ্ছে ওই তো একটা নির্দিষ্ট ভরের ব্যাসার্ধের ক্ষেত্রে যেটা দেয়া আছে, এটা কিন্তু প্রমাণ। যদি ব্যাস বলতো তাহলে 3.9, আর ব্যাসার্ধ যেহেতু বলতো তার মানে কত? 1.75। এটা কিন্তু এর আগেও 2বার পেয়েছি আমরা। তারপর দেখো ভার্নিয়ার স্কেলে 50 গড় কি বলছে এখানে দেখো, যে ভার্নিয়ার স্কেলের 50 গড় প্রধান স্কেলের 49 গড়ের সমান। তো প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘর এত মিলিমিটার হলে ভার্নিয়ার ধ্রুবক, তার মানে কত? 1/50। যেহেতু 50 গড় দেওয়া আছে ভার্নিয়ার স্কেল, তার মানে 1/50 হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তাহলে 1/50 মানে কত? 0.2। তাই 0.2 মিলিমিটার কোথায় আছে দেখো? ও 0.2 মিলিমিটার। তো এই ক্ষেত্রে তোমার কোথায় আছে একটু এই অপশনটা দেখো, 0.2 মিলিমিটার কোথায় আছে? আছে। এখন 0.2 মিলিমিটার তো দেয়া নাই, তাই না? দেয়া আছে কত এখানে? সেন্টিমিটার। তুমি এইখানে 1 কে তুমি যদি 50 দ্বারা ভাগ করো, 1/50 কত আসে? 0.02। এটাকে তুমি যদি সেন্টিমিটার নিতে চাও, হ্যাঁ অলরেডি এটা কি মিলিমিটারে আছে, এটা কিভাবে আসছে? মিলিমিটার। সেন্টিমিটার নিতে হলে কি করতে হবে? আরো ভাগ করতে হবে। ভাগ করতে হবে কত? 10 দিয়ে। তো 10 দিয়ে ভাগ করলে কত আসে? 0.002। তাহলে কত আছে দেখো? 0.002, 0.0002, অর্থাৎ এইটা সি অপশন হচ্ছে এখানে সি। আচ্ছা, পরবর্তীতে দেখো 1 ন্যানো মানে 9, ন্যানো সেকেন্ড মানে কত? 10^9 সেকেন্ড। ন্যানো সেকেন্ড মানে 10^9 সেকেন্ড। তাহলে অপশন হচ্ছে আমাদের এটা হচ্ছে মাইক্রো সেকেন্ড। এটা কি 10^6 হচ্ছে মাইক্রো, আর এটা কি? এটা মাইক্রো না, এটা মাইক্রো। আচ্ছা, এটা হচ্ছে মাইক্রো সেকেন্ড। এটা হচ্ছে কি? এগুলো বের করার অপশন আছে। তো আমরা 1 নম্বর প্রশ্নটা আগে দেখি। দেয়া আছে এখানে ভার্নিয়ার স্কেলের 3 নং দাগটি মূল স্কেলের 13 নম্বর দাগের সাথে মিলে যায়। প্রশ্ন হলো ভার্নিয়ার সমপতন কত হবে? একটা কথা মনে রাখবে, ভার্নিয়ার স্কেলের যত নম্বর দাগেই থাক ওই দাগটাই হবে ভার্নিয়ার সমপতন। এখানে যেহেতু মূল স্কেলের 13 নম্বর দাগের সাথে ভার্নিয়ার স্কেলটা মিলে যাচ্ছে, তাহলে ভার্নিয়ার স্কেলের দাগ কত আছে এখানে? 3, তাহলে ভার্নিয়ার সমপতনও হবে 3। ভার্নিয়ার স্কেলের দাগ যদি 10 নম্বর থাকতো তাহলে ভার্নিয়ার সমপতন 10ই হতো।
মূল কথা হচ্ছে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যাটা হবে ভার্নিয়ার সমাপতন, অবশ্যই মিলতে হবে, মূল স্কেলের সাথে অবশ্যই মিলতে হবে সেই দাগটা। পরবর্তী প্রশ্নে আসি আমরা। প্রধান স্কেলের পার্ট 12 মিলিমিটার এবং ভার্নিয়ার সমাপতন 7 এবং ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে এত দেয়া আছে, তাহলে পার্ট কত হবে? আমরা ভালো করেই জানি যে ভার্নিয়ার স্কেল দিয়ে যখন আমরা পরিমাপ করতে যাই তখন দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ইত্যাদি পরিমাপ করে, আর সেই ক্ষেত্রে আমরা মূল সূত্র জানি যে L = হচ্ছে m ইন্টু ভি প্লাস এম ইন্টু বা m প্লাস ভি ইন্টু ভিসি। তো এই ক্ষেত্রে একটু ভালো করে দেখো, এখানে দেওয়া আছে কত? ভার্নিয়ার সমাপতন 7 আর ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে 0.10। এই যে 0.1, এই তাহলে এখানে দেখো 7 আর 1 গুণ করলে আছে কত? 0.7। 0.7-এর সাথে 12 যোগ করলে কত আসে? 12.7 মিলিমিটার, কিন্তু এখানে সেন্টিমিটার চেয়েছে। অপশনগুলো দেওয়া আছে এখানে কত? সেন্টিমিটার। দেখো তাহলে দুইটাই দেওয়া আছে, কিন্তু অপশন যেহেতু এখানে 12.7 দেওয়া আছে সেন্টিমিটার, এটা কিন্তু তোমার হবে না, হবে হচ্ছে 1.27 সেন্টিমিটার। ঠিক আছে, হয় 12.7 মিলিমিটার অথবা 1.27 সেন্টিমিটার। অবশ্যই তোমাকে এককটা লক্ষ্য রাখতে হবে যে এখানে কোন এককটা দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বরটা। স্ক্রুগাজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা এ ন্যূনাঙ্ক বি এবং স্ক্রু পিচ সি হলে নিচের কোনটি সঠিক? বিষয়টা মনে রাখবা যে আমরা কিন্তু জানি যে ন্যূনাঙ্ক বলতে বুঝি হচ্ছে লঘিষ্ঠ গুণন। তো লঘিষ্ঠ গুণন এলসি সমান জানি পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে লক্ষ্য করে দেখো পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তাই না? তাহলে এখানে ন্যূনাঙ্ক কত আছে দেখো, ন্যূনাঙ্ক দেওয়া আছে বি আর পিচ হচ্ছে সি, তাহলে পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখন ভাগ সংখ্যা কত দেওয়া আছে? এ। তাহলে দেখো আসছে কত এখানে? তাহলে আসবে হচ্ছে সি সমান হচ্ছে এখানে এ বি আসবে। সি সমান কত আসতেছে? এ বি আসবে। পরবর্তী প্রশ্ন দেখো, ঘনকের একক কোনটি? ঘনকের একক হচ্ছে স্টেডিয়ান। ঘনকোণের একক হচ্ছে কি? 8 নম্বর প্রশ্ন দেখো, রাজশাহী বোর্ড 21 আসছে। রেডিয়ামের আবিষ্কারকে? রেডিয়াম আবিষ্কার হচ্ছে তোমার দুইজন বিজ্ঞানী আছে, একজন পিয়ারে কুরি আর একজন হচ্ছে মাদাম কুরি, দুইজন একসাথে। সো আমরা এখানে পিয়ারে কুরি অপশনটা দেওয়া আছে যেহেতু, তাহলে পিয়ারে কুরি নেব। ঠিক আছে, তারপর দেখো হচ্ছে 1 পিকোমিটার সমান কত সেন্টিমিটার? একটা বিশেষ কথা হচ্ছে পিকোমিটারটা কিন্তু আমরা জানি যে 10^12কে বোঝায়, 10^12। এখন বিষয়টা হচ্ছে তুমি তো জানো 10^12 মিটার জানো, তুমি তো সেন্টিমিটার না। এখানে কিন্তু অপশনগুলো দেওয়া আছে কত দেখো, অপশনগুলো দেওয়া আছে এখানে 10^10 দেওয়া আছে একটা, 10^12 দেওয়া আছে একটা, আরেকটা দেওয়া আছে 10^16, আরেকটা দেওয়া আছে কত? 10^18। যেহেতু পিকিউ এখানে দেওয়া আছে কত দেখো, 12 একটা দেওয়া আছে পিকিউ মিটারে। হ্যাঁ, তো যেহেতু 12 দেওয়া আছে পিকিউ মিটারে, তাহলে আমরা অবশ্যই এখানে নেব কি 12। আর যদি এখানে মিটার মানে মিটারে যদি দেওয়া থাকে তাহলে 12, কিন্তু এখানে বলছে সেন্টিমিটার। তো সেন্টিমিটার যদি নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই মিটার থেকে সেন্টিমিটারে গেলে 100 দ্বারা গুণ করতে হয়। এই জন্য এখানে কি 2টা পাওয়ার কমে গিয়ে 2টা পাওয়ার বেড়ে যাবে, কারণ -12 হচ্ছে -10 হচ্ছে বড় সংখ্যাটা বড় কিন্তু। তো এখানে থাকবে কত? 10^10। সঠিক উত্তর হবে 10^10। 10 নম্বর প্রশ্নটা দেখো, আয়তনের মাত্রা কোনটি? আয়তন যেহেতু জানি ঘনমিটার, আর সকল প্রকার আমরা জানি ঘনমিটার মানে হচ্ছে L × L × L। মূল কথা হচ্ছে 3টা দৈর্ঘ্যের গুণফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্যের যে মাত্রা সেটাও L, প্রস্থের মাত্রাও L এবং উচ্চতার মাত্রাও L। তো L L L 3টা L হয়ে যাবে কি L3। তাহলে এখানে আয়তনের মাত্রা হবে কত? L3। পরবর্তী দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, আপেক্ষিক ত্রুটি পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ মান। হ্যাঁ, এটা সঠিক। ভার্নিয়ার ধ্রুবক সমান জানি হচ্ছে আমরা কি জানি, ভার্নিয়ার ধ্রুবক জানি হচ্ছে 1 মিলিমিটার ডিভাইডেড বাই হচ্ছে কত জানি? n, তাই না? 1 মিলিমিটার বাই ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। তাহলে এখানে দেখাই আছে যে প্রধান স্কেলের ক্ষুদ্রতম একক মানে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা n, তাহলে এটাই হচ্ছে কি আমাদের ভার্নিয়ার ধ্রুবক। সো এটাও সঠিক। লঘিষ্ঠ গুণন সমান বৃত্তাকার স্কেলের ভাগ বাই পিচ, এটা ভুল, এটা উল্টা দেয়া আছে, হবে কি পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। তাহলে অপশন হবে কত? 1 নাম্বারটা। 12 নম্বর প্রশ্নটা দেখো, বলছে কোনটি লব্ধ রাশি? লব্ধ রাশি মানে হচ্ছে যে যাকে ভাঙলে অন্য রাশি পাওয়া যায়, মানে হচ্ছে 2 বা ততোধিক রাশি নিয়ে যে রাশিটা গঠিত হবে সেটা হচ্ছে লব্ধ রাশি। তো এই ক্ষেত্রে আমার লব্ধ রাশিটা যদি বের করতে চাই তাহলে ঠিক আছে, আমার কোনটা হবে এখানে? এক্ষেত্রে লক্ষ্য করো দৈর্ঘ্য, ভর এবং সময় হচ্ছে মৌলিক রাশি, তাহলে একমাত্র বল হচ্ছে এখানে লব্ধ রাশি হবে। নম্বর প্রশ্নটা দেখো, বলছে কে কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন? তাহলে আমরা সবাই জানি কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক। আর এরপর দেখা হচ্ছে 6 নম্বর প্রশ্ন, একই একক বিশিষ্ট রাশি যুগল হচ্ছে কারা? মানে একই একক, যাদের একক হচ্ছে 1,
কাজ ও শক্তি উভয়ের একক হচ্ছে জুল, দ্রুতি ও বেগ উভয়ের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ভার্নিয়ার ধ্রুবক ও স্ক্রু গজের একক হচ্ছে সেম। তার মানে এখানে সবগুলোই সঠিক উত্তর হবে। 7 নম্বর প্রশ্ন দেখো, দীপন তীব্রতার একক কোনটা? আমরা সবাই জানি দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা অর্থাৎ সিডি। আর যে হচ্ছে এখানে শক্তির একক, কে হচ্ছে কি ক্যালভিন, তাপমাত্রা একক, আর এ হচ্ছে তড়িৎ প্রবাহের একক এম্পিয়ার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে আমরা 12 নম্বরটা একটু দেখি। কোনটি, দেখো 13 নম্বর প্রশ্ন, সৌরজগতের ব্যাসার্ধ কত? এটা সৌরজগতের সরাসরি ব্যাসার্ধ হচ্ছে 6 × 10⁻12 মিটার। ঠিক আছে, বিজ্ঞানীরা বুঝতে পারেন, একটু মাথায় রাখবা। তো দেখো এখানে বলা আছে বিজ্ঞানীরা বুঝতে পারেন পরমাণুগুলো এখানে আসলে অবিনশ্বর নয়, অর্থাৎ পরমাণু কিন্তু ভাঙা যায়, ভেঙে তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে। যদি পরমাণুকে ভাঙা যায় তাহলে আমরা জানি নিউক্লিয়ার বিক্রিয়া ঘটে, যেমন ইউরেনিয়ামের, এবং শক্তি এখানে কি হয়, বিকিরিত হয়। শক্তি তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটলে কি শক্তি বিকিরিত হয় এখানে। তারপর এখানে দেখো পরবর্তী যে প্রশ্নটা দেওয়া আছে, তার শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসের ভেতর যাবে। এই যে অপশনটা দেওয়া আছে যে শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসের ভেতরে যাবে, তাহলে কিন্তু পরমাণুর অস্তিত্ব থাকতো না। তাহলে এটা কিন্তু কখনো ঘটে না। যদি এরকম ঘটতো তাহলে কিন্তু পরমাণুর অস্তিত্ব বিলীন হয়ে যেত। সো আমাদের প্রশ্নের উত্তর হবে এখানে যে আসলে অবিনশ্বর নয় এবং তেজস্ক্রিয় বিক্রিয়ায় বিকিরণ করবে। তেজস্ক্রিয়তা। তো সঠিক উত্তর হচ্ছে কত আমাদের 1 এবং 2। এবার 15 নম্বর প্রশ্নটা দেখো, এখানে দেয়া আছে একটি স্কেলে সর্বনিম্ন 1 মিলিমিটার মাপা যায়, এর পরিমাপের চূড়ান্ত ত্রুটি কত? তো যেহেতু 1 মিলিমিটার মাপা যায় একটা স্কেলে, যে মিলিমিটার দেওয়া থাকলে তুমি শুধুমাত্র 2 দ্বারা ভাগ করলেই কতটুকু মাপা যাবে সেটা পেয়ে যাবা। তো 1 মিলিমিটার ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু হচ্ছে 0.5 মিলিমিটার। তো এতটুকু। আর যদি এটা সেন্টিমিটারে বলতো তাহলে অবশ্যই কী করতাম, 10 দিয়ে ভাগ করলে যেটা আসে এটাকে আরও 10 দ্বারা ভাগ করে দাও, তাহলে দেখা যাবে সেন্টিমিটার একে রেজাল্ট চলে আসবে। 16 নম্বর, একটি স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে 5 × 10⁻³ সেন্টিমিটার এবং ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা কত? দেখো ভার্নিয়ার ধ্রুবক দেয়া আছে, হ্যাঁ। তো তুমি যেটা করবা সবসময় 1 ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক, 1 ভার্নিয়ার ধ্রুবক। তো 1 ভার্নিয়ার ধ্রুবকের মানটা যদি ভাগ করে দাও, ক্যালকুলেটারে চাপো, তাহলে এখান থেকে রেজাল্টটা পেয়ে যাবা। দেখো এখান থেকে রেজাল্ট আসবে কত, এখানে আসবে হচ্ছে এখানে দেখো 1/5। 1/5 মানে কত, 20, তাই না, 0.20। আর এই যে 10⁻³ উপরে উঠলে হয়ে যাবে 10⁻³ হয়ে যাবে। তো 0.20কে যদি এটা গুণ করে দাও তাহলে দেখো কত আসে এখান থেকে। তো 1000 দ্বারা গুণ করলে কত আসবে এখান থেকে? তো নর্মালি আসবে হচ্ছে 20। হ্যাঁ, নর্মালি আসবে কত?